সকাল 10:30টার দিকে করা পুলিশ প্রহরায় মমতাজ বেগমকে হাজতখানা থেকে বের করে আনা হয়। মমতাজের মুখে মাস্ক, মাথায় পুলিশের হেলমেট, বুকে বুলেট প্রুফ জ্যাকেট। তাকে এক নজর দেখার জন্য উৎসুক জনতার ভিড়। মমতাজ বেগমকে নিচতলা থেকে হাঁটিয়ে ঢাকা সিএমএম আদালতের এজলাস কক্ষে নিয়ে যাওয়া হয়। কাঠগড়ায় তোলার পর মমতাজ বেগমের মাথা থেকে একজন নারী কনস্টেবল হেলমেটটি খুলে ফেলেন। প্রথম 2 মিনিট মাথা নিচু করে মমতাজ বেগম দাঁড়িয়েছিলেন। বিচারক এজলাসে আসেন সকাল 10:40 দিকে। তখন একজন পুলিশ কর্মকর্তা মমতাজ বেগমের নাম ধরে ডাকেন। তিনি উপস্থিত আছেন সেটি আদালতকে জানিয়ে দেন। পরে মমতাজ বেগমকে কোতোয়ালি থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। কিছুক্ষণ পর মমতাজ বেগমের আইনজীবী রেজাউল করিম আদালত কক্ষে আসেন। মমতাজ আইনজীবীর সাথে কথা বলতে শুরু করেন। এক পর্যায়ে মমতাজ আইনজীবীকে বলেন, শুভ ভাই, আমার বিরুদ্ধে এখন পর্যন্ত কয়টি মামলা হয়েছে? জবাবে তার আইনজীবী বলেন, আমার জানা মতে আপনার বিরুদ্ধে এখন পর্যন্ত 5টি মামলা রয়েছে। এ সময় মমতাজ তার আইনজীবীকে সমস্ত মামলার কাগজপত্র উঠানোর অনুরোধ করেন এবং তার জামিনের জন্য আবেদন করতে বলেন। তখন আইনজীবী বলেন, আমি শিগগিরই মামলার সমস্ত কাগজপত্র উঠাবো, উচ্চ আদালতের জামিন আবেদন করা হবে। পরে আইনজীবী মমতাজ বেগমের শারীরিক অবস্থার কথা জানতে চান। মমতাজ জানান তার শরীর ঠিক আছে, তবে প্রেশারটা আপ ডাউন করছে। প্রায় 15 মিনিট মমতাজ বেগম তার আইনজীবীর সঙ্গে কথা বলেন। 1 ঘন্টা মমতাজ বেগম কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন। অন্যদের সবার শুনানি শেষ হলে মমতাজ বেগমকে অন্যদের সঙ্গে আবার আদালতের হাজতখানায় নেওয়া হয়।